এবং রোমেলি উভয় উপকূলই আমাদের, কারণ এলাকা দুটো মুসলমান জনসংখ্যা অধ্যুষিত। যেহেতু আপনারা এর নাগরিকদের জীবন ও সম্পদের কোনো নিরাপত্তা দিতে পারেন না, তাই আপনাদের সম্রাটকে বলবেন যে আমাদের দুর্গ নির্মাণ কাজে তার হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই। এবার আপনারা যেতে পারেন। আমি চাই না আর অধিকক্ষণ আপনাদের মুখদর্শন করতে। যদি এর পরেও আপনারা আবার একই সংবাদ নিয়ে আসেন, তাহলে আর আতিথেয়তা প্রদর্শন করা হবে না, বরং শত্রু বলে বিবেচনা করা হবে। আপনি কি সুলতান? সুলতান মাহমুদ কনস্টান্টিনোপলের সকল বিষয় জানতে আগ্রহী ছিলেন। তিনি সেখানকার ঘটমান প্রত্যেকটি বিষয়ে তাকে অবহিত করার জন্য লোক নিয়োগ করেন। তারা গোপনে সংবাদ সংগ্রহ করে সুলতানকে অবহিত করত। মহামান্য সুলতান, লোকজন ফটকের কাছে দাঁড়িয়ে আছে। তারা আপনার সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তাদের সাথে আমার অন্তঃপুরে সাক্ষাৎ করতে হবে। আমি তাদের সাথে ব্যক্তিগতভাবে কিছু কথা বলতে চাই। সুলতান, সমুদ্র থেকে দেয়ালগুলো কি প্রকাণ্ড দেখায়? হে সুলতান, আমরা কনস্টান্টিনোপলের অত্যাচারিত অধিবাসী। ইতিমধ্যেই ভেনেশিয়ান, সার্বিয়ান এবং হাঙ্গেরিয়ানরা একত্রিত হয়েছে আমাদেরকে তাদের মধ্যে ভাগাভাগি করে নেয়ার জন্য। এই সম্মিলনকে আরো দ্রুত এবং কার্যক্ষম করে তোলার জন্য তারা পরস্পরকে অনেক ছাড় দিচ্ছে। এমনকি তারা এই মিলন নিয়ে জমকালো উৎসবও পালন করছে। আর এসবই হচ্ছে কনস্টান্টিন এবং ভেনিসিয়ানদের উদ্যোগে। তবে সেখানে অনেক গোঁড়া খ্রিস্টান যাজকও অত্যাচারিত হচ্ছে এবং জনগণও এতে প্রতিক্রিয়া দেখাচ্ছে। যখন খ্রিস্টান যাজকগণ সম্রাটের বিরুদ্ধে শান্তি ভঙ্গের অভিযোগ করলেন, তখন তিনি জবাব দিলেন যে তিনি শান্তিবাদী যাজক আর অটোম্যানদের এই এলাকায় দেখতে চান না। তারা বিতাড়িত হোক, এটাই তাদের কাম্য। এর বিরুদ্ধে এখনই একটা শক্ত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আপনি কি ভাবছেন? আমাদের নির্মাণ কাজ দ্রুত সফলতার সাথে এগিয়ে যাচ্ছে। কাজটি শেষ হলে দুর্গটি প্রকৃতই একটি চমৎকার রূপ ধারণ করবে। এটি হবে সারা বিশ্বের জন্য একটি অনন্য নির্মাণ স্থাপত্য। ইনশাআল্লাহ, আমারও তাই মত। আলী আল পাশা, আপনি কি সন্দেহ করেন যে দুর্গের নির্মাণ কাজ 3 মাসের মধ্যে সম্পন্ন হবে, নাকি এখনো মনে করেন যে 3 বছর সময় লাগবে? আমি বিশ্বাস করি
আল্লাহ এই দুর্গের মাধ্যমে ওসমানীয় সাম্রাজ্যে শান্তি প্রতিষ্ঠার প্রয়াসে আমাদের সহায় হবেন। মহামান্য সুলতান, আপনার ওস্তাদ একজন বিজেন্টাইন সহ আপনার সাথে সাক্ষাতের অপেক্ষায় আছেন। ওস্তাদজিকে কখনো অপেক্ষমান রাখবেন না। যথা আজ্ঞা। জি, আপনি আসুন আমার সাথে। আসসালামু আলাইকুম সুলতান। আজকে আমি একজন প্রাজ্ঞ বিজেন্টাইন ব্যক্তিকে আপনার সাথে পরিচয় করিয়ে দেব। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের দুজনকেই শুভেচ্ছা। তিনি আপনাকে স্বহস্তে নির্মিত এই ঘড়িখানা উপহার দিতে চান। আপনারা আসন গ্রহণ করুন। আপনারা কেমন আছেন? কনস্টান্টিনোপলের অধিবাসীগণ কেমন আছে? তারা কি এই দুর্গ নিয়ে আজও শঙ্কিত? তা নয় সুলতান, আসলে সম্রাট এবং তার উপদেষ্টারা এই দুর্গকে ভয় পাচ্ছে। ইতিহাসে কনস্টান্টিনোপলের জনগণ এমন অত্যাচার নির্যাতন আর কোনোদিন সহ্য করেনি। তারা চরম দৈন্যতার মধ্যে দিনাতিপাত করছে। তাদের এখন আর হারাবার কিছু নেই। রাজা কনস্টান্টিন তার জনগণ নিয়ে ভাবেন না। আমরা দূর থেকে অত্র এলাকার শান্তি দেখে আফসোস করি। কনস্টান্টিনোপলবাসীগণ আপনার শাসনের উচ্ছ্বসিত প্রশংসা করে। আমাদের ন্যায় বিচারের মূল উৎস হচ্ছে ইসলাম। আমি কথা দিচ্ছি, আমাদের সাম্রাজ্যের দ্বার আপনার মতো প্রাজ্ঞ ব্যক্তিদের জন্য সর্বদাই উন্মুক্ত থাকবে। আপনার সাক্ষাৎ পেয়ে আমি সত্যি কৃতজ্ঞ। বস্তুতপক্ষে আমি আর কখনো কনস্টান্টিনোপলে ফিরে যেতে চাই না। আমি জানি ধাতু বিগলন শিল্পে আপনি অনেক অভিজ্ঞ এবং সেটা কামান তৈরিতে বেশ সহায়তা করতে পারে। দুঃখিত, আমি আপনার মনোবাঞ্ছনা পূরণে অক্ষম। তবে আমার বন্ধু উরবান হবে এ কাজের জন্য যোগ্য ব্যক্তি, কিন্তু তিনি এখন কারাবন্দী। আপনি কি মনে করেন তিনি আমাদের সঙ্গে কাজ করতে রাজি হবেন? অবশ্যই, তবে তিনি অনেক দীর্ঘ সময়ের জন্য সাজাপ্রাপ্ত হয়েছেন। আমার মনে হয় সে সময়কে কমিয়ে আনতে পারব। সালের বসন্ত ঋতুতে আনাতোলিয়া দুর্গের সম্মুখ দিকে রোমালি দুর্গের নির্মাণ কাজ শেষ হয়। এটা কৌশলগত বসফরাস প্রণালীর নিয়ন্ত্রণ মুসলমানদের হাতে এনে দেয় এবং কনস্টান্টিনোপল বিজয়কে সহজ করে দেয়। সম্মানিত ওস্তাদজি, নতুন দুর্গ সম্পর্কে আপনারা কি ভাবছেন? আমরা আর কি ভাববো? সুলতানের ভাবনাই আমাদের ভাবনা। নিঃসন্দেহে সত্য যে 3 মাসের কঠোর পরিশ্রমে জায়গাটি বেশ চমৎকার হয়ে উঠেছে। যেখানে পূর্বে কয়েকটি বৃক্ষ আর শক্ত পাথর ব্যতীত কিছুই ছিল না। একটু আগে আমি ভাবছিলাম যে আল্লাহ মানুষকে কতভাবে করুণা করেছেন।